Welcome to our channel, Blind Help BD. Please don't forget to subscribe our channel Blind Help BD. Hello viewers, you welcome to Blind Help BD. আপনারা দেখছেন Blind Help BD এবং বরাবরের মতোই নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি রাশেদ। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে যেটি দেখাতে চলেছি ইতোমধ্যেই আপনারা আমাদের এই ভিডিও টাইটেল দেখেই বুঝে গেছেন। ফ্রেন্ডস, আপনারা ইতোমধ্যেই জেনে গেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Blind Help BD 500 সাবস্ক্রাইবারের একটি ছোট্ট মাইলফলক স্পর্শ করেছে। সেই উপলক্ষে আমরা আপনাদের জন্য বেশ কিছু গুড নিউজ নিয়ে এসেছি, যেগুলো আমরা আমাদের পূর্বের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আপনাদের মধ্যে যদি কেউ সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। আমরা আমাদের সেই ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে আমরা একটি সিরিজ শুরু করতে চলেছি, যেটি কম্পিউটারের উপরে। সেই সিরিজটির নাম হলো বি এক্সপার্ট অন ইউর কম্পিউটার। এই সিরিজটাতে আপনারা আমাদের কাছ থেকে প্রায় 20টিরও বেশি ভিডিও আপনারা আমাদের কাছ থেকে পাবেন। তো তারই ধারাবাহিকতায় আজ আমরা শুরু করছি আমাদের সেই সিরিজ, এবং এই সিরিজ আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমরা শুরু করছি আমাদের বি এক্সপার্ট অন ইউর কম্পিউটার এই সিরিজটি। আমরা আমাদের আজকের এই সিরিজ আপনাদেরকে যেটি দেখাবো সেটি হলো হাউ টু এনেবল ইউর ভিউ এক্সটেনশন মোড অন ইউর কম্পিউটার। এখানে আপনারা জানতে পারবেন কীভাবে করে আপনাদের কম্পিউটার আপনারা ভিউ এক্সটেনশন মোডকে এনেবল করতে হয়। তো এই ভিউ এক্সটেনশন মোডটা আসলে কী এবং এটা কীভাবে এনেবল করবেন সেটি আমরা দেখাবো আমাদের মেন ভিডিওতে। তো কথা না বাড়িয়ে আমি চলেছি মেন ভিডিওতে ফিরবো ইন্ট্রোর পর। তবে প্রতিবারের মতোই বলতে চাই, আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। তো সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। Press the bell icon on the YouTube app and never miss another update. ওয়েলকাম গাইজ, ইন্ট্রোর পর আমি আবারও ফিরে এসেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করে আপনারা আপনাদের কম্পিউটারে ফাইল এক্সটেনশনটা আপনারা কীভাবে অন করবেন, ভিউ ফাইল এক্সটেনশনটা কীভাবে আপনারা এনেবল করবেন। তো এটি আমরা দেখাবো। তো দেখানোর আগে আপনাদেরকে জানাতে চাই যে আসলে ভিউ ফাইল এক্সটেনশন আমরা এনেবল করলে কী হবে, আর এটা এনেবল না করলে বা কী হবে, আর এক্সটেনশন আসলে কী। তো সেগুলো আমি আপনাদেরকে আগে শেয়ার করবো। আশা করি আপনাদের এতে আরও আপনাদের নলেজটা আরও একটু বৃদ্ধি পাবে, কারণ যেহেতু আমাদের এই সিরিজটার নামই হচ্ছে বি এক্সপার্ট অন ইউর কম্পিউটার। সো আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও একটু এক্সপার্ট করে তোলার জন্য। তো প্রথমত যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে এক্সটেনশনটা কী। এক্সটেনশন হচ্ছে আমরা যে সকল ফাইলগুলো আমাদের কাছে থাকে বা আমরা দেখি বা পাই, সেই ফাইলগুলোর যে টাইটেল থাকে, টাইটেলের পরে যে অংশটা থাকে সেটাই হচ্ছে আমাদের এক্সটেনশন। সোজা কথা বলে দিলে হচ্ছে আপনার টাইটেলের পরে যে ডট চিহ্ন থাকে বা সিম্বল থাকে, এই ডট সিম্বলের পরে যে অংশটা থাকে সেটাকে হচ্ছে এক্সটেনশন বলে। বাংলা এটাকে বলা হয় বাকি অংশ বা শেষ অংশ, আর এই শেষ অংশটুকু বলা হয় এক্সটেনশন। তো আমরা আশা করি বুঝতে পেরেছি এক্সটেনশন আসলে কী। তো এবার আমরা জানবো আসলে এক্সটেনশন আরেকটু আমরা বোঝার চেষ্টা করি। তো এক্সটেনশন আমরা যদি আসলে আমাদের এই ভিউ ফাইল এক্সটেনশন আমরা যদি এটাকে এনেবল না করি তাহলে কী হবে সেটা আসলে আমাদেরকে প্র্যাকটিক্যালিটি দেখাই নেই। আপনাদের জন্য আমি আমার কম্পিউটারে স্পিডটাকে স্লো করে নিয়েছি, আমার এই যে ভয়েস স্পিডটাকে স্লো করে নিয়েছি যাতে করে আপনারা সকলেই বুঝতে পারেন। ওকে, আমি একটু আমার লোকেশন চলে যাই। ওকে, আপনাদের জন্য আমি একটা ফাইল তৈরি করেছি, কারণ আসলে আমার এই ভিডিও করতে গিয়ে আমাকে আসলে বেশ কিছু কাজ করতে হয়েছিল। যেমন একটা ফাইল তৈরি করেছি আমি, সেখানে আপনাদের জন্য বেশ কিছু ধরনের আমি ফাইল রেখেছি, যেগুলো আপনারা কিন্তু বুঝতে পারবেন কিনা আমি জানি না। তো আপনাদেরকে আগে দেখাবো আমি। ওকে, তো আমি প্রথমত আপনাদেরকে দেখাতে চাই যে আসলে এখানে অনেকগুলো ফাইল আছে, আর আমি আগে বলে নেই যে আমার কিন্তু এখানে এক্সটেনশন মোডটা কিন্তু হাইড করা আছে, ডেফিনেটলি হাইড করা আছে। আমি আপনাদের সেটা দেখাচ্ছি একটু পরেই, আর সেটা আপনারা দেখতে পাবেন। তো আমি আগে প্রথমত আপনাদের ফাইলগুলো দেখাই। এটা হচ্ছে অ্যাভয়েড মাই ফিউচার প্ল্যান। তো আপনারা কি বুঝতে পারছেন আসলে এটা কোন ধরনের ফাইল? এটা কি কোনো ডক্স না টেক্সট ফাইল না পিডিএফ ফরম্যাটে আছে, নাকি এটা কোনো ইপা ফরম্যাট, আর কোন ধরনের, এটা আপনারা কি বুঝতে পারছেন? নাকি এটা কোনো ভিডিও ফাইল, নাকি এটা কোনো অডিও ফাইল, বোঝার কোনো ওয়ে নাই। আরও দেখাচ্ছে আপনাদের এখানে অনেক প্রচুর ফাইল রেখেছি আপনাদের জন্য, আমি দেখাচ্ছি আরও। দেখুন এখানে এটা কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন আশা করি। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু হচ্ছে আপনার এক্সটেনশন হাইড আছে, এর প্রত্যেকটা ফাইলের কিন্তু এক্সটেনশন হাইড। আমি দেখাচ্ছি আপনাদের একটু করে সময় নিয়ে আপনারা দেখবেন, কারণ এতে করে আপনাদেরই বুঝতে সহজ হবে। Answer sheet of our second exam, row 1, column 4, 4 of 14. এই যে অ্যানসার শিট, আপনারা কি বুঝতে পারছেন এটা কোন ধরনের ফাইল? এটা কি কোন ডক্স ফাইল না টিএক্সটি ফাইল? যদি বুঝে থাকেন তাহলে ডেফিনেটলি কমেন্টস করে জানিয়ে দেন। আমি রাইটার করে যাচ্ছি আর একটু।
CMD commands row 1 column 5 5 of 14. সিএমডি কমান্ড, এটা কোন ধরনের ফাইল বলতে পারবেন আপনারা? নিশ্চয়ই বলতে পারবেন না, কারণ হচ্ছে এখানে কিন্তু ফাইল এক্সটেনশনটা নাই। তারপরে যদি আপনি যদি বিশেষ ট্যালেন্ট আপনার থেকে থাকে ডেফিনেটলি আপনি হয়তো বলতে পারেন, বাট সেক্ষেত্রে আপনি তাহলে কমেন্টস করে জানিয়ে দেন আপনি কীভাবে বুঝতে পারলেন, তাহলে এতে করে অন্যদের হয়তো বুঝতে সহজ হবে। Convert function row 1 column 6 6 of 14. কনভার্ট ফাংশন, এটা কিন্তু কোনো ফাইলকে মেনশন করছে না যেটা কোন ধরনের ফাইল, বোঝার কোনো ওয়ে নেই। Decision points George W. Push.above row 1 column 7 7 of 14. ওকে, আমি নিচে যাচ্ছি আরো। Facebook row 1 column 8 8 of 14. দেখুন Intro row 2 column 1 9 of 14. My smart curve scanning file row 2 column 2 10 of 14. ওকে, এখানে কিন্তু অনেক ধরনের ফাইল আছে, যেগুলো আমি আপনাদের দেখাচ্ছি সবগুলো, আপনাদের সেগুলো নিয়ে একটু পরেই দেখাই একবার আমি, তো এখান থেকে বের হয়ে যাই। Equals. This items view list devices and ওকে, তো এখন আমরা তো দেখলাম যে আসলে ফাইল এক্সটেনশন যদি মুডটা আমাদের অফ করা থাকে, আই মিন যদি অন করা না থাকে, তাহলে আমাদের কি সমস্যা পড়তে হবে, আমরা কিন্তু বুঝতে পারবো না আসলে যে ফাইলটা কোন ধরনের। সো এখন আমরা যেটা করবো, আমাদের ফাইল এক্সটেনশন আমরা এনেবল করে নিব, তাহলে আমরা দেখবো যে আসলে ওই ফাইলগুলো কী কী ছিল। সো চলুন তাহলে আমরা আমাদের ফাইলটা এনেবল করি। তো এখন ডেফিনেটলি আপনারা কিন্তু আমাকে ফলো করবেন এবং আমার স্ক্রিনের সাউন্ডটাকে ফলো করবেন। সো এখন আমি প্রথমত আমি এখন আসি দিস পিসিতে, আপনারা সবাই সরাসরি আপনারা দিস পিসিতে চলে আসবেন। তো দিস পিসিতে আপনারা এন্টার করার পরে আপনাদের কিচ্ছু করতে হবে না, সরাসরি আপনি এখানে অল্টার প্রেস করবেন। আমি অল্টার প্রেস করছি। File tab drop down button grid sub menu open new windows change advanced folder and search option. ওকে, তো অল্টার প্রেস করার পর এখানে বেশ কিছু কথা বলছে, আমি এটা কন্ট্রোল প্রেস করে থামিয়ে দিলাম, কারণ এতে করে হয়তো আপনাদের বোরিং লাগতে পারে। সো এখন আমি যেটা করবো, আমি হচ্ছে ডাউনের করবো, আমি 3বার ডাউনের প্রেস করবো, এতে করে আমি যেটা এখন আমি একটা সেটিং পাবো, আমি দেখাচ্ছি আপনাদেরকে। Options change settings for opening items file and folder views and search. এখানে কি বললো, অপশনস চেঞ্জ সেটিংস ফর ওপেনিং আইটেমস অ্যান্ড ফাইল অ্যান্ড ফোল্ডার ভিউজ অ্যান্ড সার্চ মোর। তার মানে এই যে অপশনটা, যেটা 3 নম্বরে আমরা যখন অল্টার প্রেস করবো, অল্টার প্রেস করার পরে আমরা 3বার ডাউনলোড করলে আমরা এই অপশনটা পাবো। তো এখানে আমরা এন্টার প্রেস করবো, আমি কি করবো, এন্টার প্রেস করবো। এখানে আমরা এন্টার প্রেস করে দিচ্ছি, আপনারাও আমার মতো ঠিক সেমভাবে আপনারা এন্টার প্রেস করবেন। Folder options dialog general property page clear file explorer. ওকে, তো এখানে আমাদের এখন যেটা করতে হবে, আমরা এখানে এন্টার করার পরে আমাদেরকে একবার শিফট প্লাস ট্যাব প্রেস করতে হবে। শিফট ধরে আপনারা একবার ট্যাব প্রেস করবেন, আমি সেটা করছি। Tab control general tab selected. এখানে বলো ট্যাব কন্ট্রোল জেনারেল ট্যাব সিলেক্টেড। তো এখন আমরা যেটা করবো, এখানে আমাদের এখানে একটা কাজ করতে হবে। তো এখানে আমরা হচ্ছে একবার রাইটার প্রেস করবো, আমি রাইটার প্রেস করে আমরা পাবো হচ্ছে ভিউ ট্যাব, দেখাচ্ছি। View tab selected. এখানে কি বলো, ভিউ ট্যাব সিলেক্টেড। যেহেতু আমাদের এখন কার্সরটা ভিউ ট্যাবের উপরে আছে, তাই আমাদের এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে অটোমেটিকলি। সো আমাদের এখানে আর কিছু করতে হচ্ছে না। সো এখন আমাদের কার্সরটা এখানে রেখে আমরা যেটা করবো, আমরা হচ্ছে 2বার ট্যাব প্রেস করবো, দেখাচ্ছি। 2বার ট্যাব প্রেস করছি এখানে আমি। View property page advanced settings 3 view level 0 files and folders expanded 1 of 2. এখানে বলো অ্যাডভান্স সেটিংস ট্রি ভিউ। তো আমরা যেটা করবো, এইখানে আমাদের কার্সরটা রেখে দিব। তো কার্সরটা রেখে এখন আমরা এখানে ডাউনলোড প্রেস করবো, আমরা একাধিকবার, অলমোস্ট আমাদের 6 থেকে 7 বার আমাদের ডাউনলোড প্রেস করতে হবে আমাদেরকে একটা অপশন পাওয়ার জন্য, সেটা হচ্ছে আমাদের হাইড এক্সটেনশন। ওকে, আমি সেটা দেখাচ্ছি আপনাদের। নিচে যাচ্ছি আমি ডাউনলোড করে, আপনারা ডাউনলোড করে নিচে চলে আসবেন। Always display the full level 1 hidden don't show hidden files folders and rise off radio button don't show hidden files show hidden files আমি একবার ডাউনলোড করছি, দেখুন। hide empty drives on check hide extensions for known file types on checkbox checked. হাইড এক্সটেনশন ফাইল নন ফাইল। ওকে, সো এখানে বলছে আমাদের কিন্তু ফাইলের যে এক্সটেনশন সেটা কিন্তু হাইড হয়ে থাকবে। তো এখন আমরা যেটা করবো, এটা কিন্তু অন করা আছে এখানে, আমার এটা কিন্তু আমাদের অফ করতে হবে, এটা চেক করা। আপনারা আমি শোনাচ্ছি আবারও, দেখুন। Hide empty drives on check hide extensions for known file types on checkbox checked. ওকে, সো বুঝতেই পারলেন যে হাইড এক্সটেনশন ফাইল টাইপ নন। ওকে, সো এটা কিন্তু আমাদের নান করা আছে, আই মিন এটাকে হাইড করা আছে। সো এটাকে এখন যেটা আমরা করবো, এটা আমাকে অফ করতে হবে, আমাদের চেক করা যেতে আমাদের একটা আনচেক করতে হবে। তো সেই জন্য আমরা এখানে স্পেস বার প্রেস করবো, আমি স্পেস বার প্রেস করছি। Space hide extensions for known file types off. ওকে, এটা কিন্তু এখন অফ হয়ে গেল। সো এখন আমাদের যেটা অফ করেছি আমরা, এখন আমাদের কিন্তু এটা সেভ করতে হবে। তো সেভ করে আমরা 2বার ট্যাপ প্রেস করলে পাবো ওকে বাটন, দেখাচ্ছি আমি ট্যাপ প্রেস করছি 2বার এখানে। Press OK button. তো এই ওকে বাটনের উপরে আমি এন্টার প্রেস করবো, তাহলে আমাদের কিন্তু ফাইল এক্সটেনশনটা আমাদের এনেবল হয়ে যাবে, দেখাচ্ছি। This PC win ওকে, সো এখন আমি আপনাদেরকে এখন এন্টার করে আমি দেখাচ্ছি। local disk D ওকে, এখন আমি যেটা করবো, আমি এখন আমাদের ঠিক সেইভাবে ওই ফোল্ডারে চলে যাচ্ছি। example 10 of 27. এই এক্সাম্পল ফোল্ডারে আমি এখন প্রবেশ করবো এবং আপনাদেরকে প্রত্যেকটা ফাইল এক্সটেনশন আমি সহকারে দেখাবো, কারণ আমি কিন্তু তখন এই ফোল্ডারে এসেছিলাম গাইজ। সো এখানে আমাদের কিন্তু ই দিয়ে আর কোনো ফাইল নাম দেখাচ্ছি আপনাদেরকে, ই প্রেস করে দেখুন আমাদের কিন্তু এখানে একটা ফাইলে আছে ই দিয়ে, সেটাই আমার কিন্তু ওপেন হয়ে যাবে। এখন এন্টার করি example. ওকে, এখন আমি যদি আপনাদের একটু দেখাই আমার ফাইল এক্সটেনশনগুলো, তাহলে বুঝতে পারবে, দেখাচ্ছি। About my past, present and my vision .pptx row 1 column 2 2 of 4. দেখুন এটা কিন্তু পিপিটি ফাইল, তারপরে এটা একটা পিপিটি ফাইল দেখা এন্টার করছি আমি। About my past, present and my vision .pptx about my future plan row 1 column 1 1 of 14. দেখুন প্রথমটা হচ্ছে ডক ফাইল, যেটা আমরা প্রথম কিন্তু আমরা দেখেছিলাম, প্রথম ডক ফাইল। দ্বিতীয়টা দেখাচ্ছি
About my past, present, and my vision. PPTX row 1 column. দ্বিতীয়টা পিপিটি ফাইল, আই মিন হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইল। ওকে, সো আমি এবার রাইটার করছি। An immersion into PowerPoint 2010.txt row 1 column 3 of 14. দেখুন এটা কিন্তু হচ্ছে আবার টিএক্সটি ফাইল। আমি কিন্তু এক এক ধরনের এক একটা ফাইল রেখেছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে আরো। Answer sheet of our second exam.xlsx row 1 column 4 এই যে অ্যানসার শিট যেটা বলছিলাম আপনাদেরকে, এটা কিন্তু হচ্ছে আমাদের এক্সেল ফাইল। ওকে, সো এক্সএলএক্স ফরম্যাটে এটা আছে। আমি এবার রাইটার করছি। CMD commands.pdf row 1 column 5 of. দেখুন সিএমডি কমান্ড যে ফাইলটা সেটা হচ্ছে কিন্তু পিডিএফ ফরম্যাটে। সো কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা ফাইল এখন বুঝতে পারছি আসলে কোনটা কোন ধরনের ফরম্যাট। আমি রাইটার করছি আবার। Convert function.xlsx row 1 column 6. কনভার্ট ফাংশন এটা কিন্তু আবার হচ্ছে এক্সেল ফরম্যাটে আছে। ওকে, সো আমি কিন্তু বুঝতে পারছি। আমি রাইটার করছি আবারও। Decision points George W. Push.epub row 1 column 7. এই যে ডিসিশন Facebook.zip row. Decision points George W. ডিসিশন পয়েন্ট জর্জ ডব্লিউ। সো এটা কিন্তু হচ্ছে আমাদের ইপাব ফরম্যাট। ওকে, সো আমি কিন্তু আবার রাইটার প্রেস করছি। দেখুন এটা কিন্তু ফেসবুক, আর ফেসবুক ভেবে ভাববেন না কিন্তু, যেটা কিন্তু আপনার হচ্ছে যে এপিকে বা ইএক্সি ফাইল, এটা কিন্তু হচ্ছে আপনার জিপ ফাইল দেখাচ্ছি। Facebook.zip row 1 column 8 of 4. ওকে, সো ফেসবুক এটা একটা জিপ ফাইল, এটার মধ্যে বেশ কিছু ভিডিও আছে আমাদের। সো এগুলো আর কি এখানে জিপ করে রাখা হয়েছে আপনাদের এই সুবিধা আপনাদের দেখানোর জন্য। সো আমি দেখাচ্ছি আর পরে আরো নিচে যাচ্ছি। Intro.mp4 row 2 column 1. ইন্ট্রো এটা কিন্তু এমপি4 ফরম্যাটে আছে। সো আমি রাইটার করছি আবারও। My smart card scanning file.jpg row 2 column 210. মাই স্মার্ট কার্ড যে ফাইলটা সেটা কিন্তু স্ক্যানিং ফাইল, এটা কিন্তু জেপিজি ফরম্যাট। এটা কিন্তু একটা ফটো। ওকে, আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কোনটা ভিডিও, কোনটা ফটো, কোনটা পাওয়ার পয়েন্ট, কোনটা হচ্ছে এক্সেল ফাইল, কোনটা ডক ফাইল, যেটা হচ্ছে আপনাদের ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট, তারপর হচ্ছে আবার কোনটা হচ্ছে আমাদের এপা ফাইল। আমরা কিন্তু বুঝতে পারছি এই মুহূর্তে। ওকে, তো কোনটা জি ফাইল সেটা বুঝতে পারছি আমরা। রাইটার করছি আবারও। Project.html row 2 column 3 11 দেখুন of 4. এটা কিন্তু HTML একটা ফাইল। সো এটা কিন্তু একটা HTML একটা প্রজেক্ট, আমার একটা প্রজেক্ট ছিল HTML এর উপর, সেটার একটা ফাইল এটা। সো এটা সেভ করা হয়েছিল HTML ফরম্যাটে। সো সেটা কিন্তু দেখালাম। সো আমি রাইটার করছি আবার। The season I like most.txt row 2 column 4. এটা একটা অ্যাসেল যেটা হচ্ছে আপনার টিএক্সটি ফরম্যাটে আছে। সো আমি আবার রাইটার করছি। The secret adversary.epub row 2 column 5 আবার 13 of. সিক্রেট অ্যাডভার্সারি এটাও কিন্তু আবার হচ্ছে ইপা ফরম্যাটে আছে। Bangla funny video 2019 Tuni vs ball to jokes video morality 128k.mp3 row 2 column 6 14 of 14. দেখুন এটা কিন্তু হচ্ছে আপনারা কিন্তু আবার এমপি3 ফরম্যাট। তার মানে কিন্তু আমাদের অডিও, ভিডিও, ইপাব, তারপর আমাদের জিপ, যেটা আমাদের জিপ ফাইল, তারপর হচ্ছে আমাদের পিপিটি, এক্সএলএসএক্স, দেন আমরা অনেক ধরনের কিন্তু আমরা কিন্তু পেলাম। সো এই যে আমাদের কিন্তু আমরা যদি ফাইল আমাদের এক্সটেনশন আমাদের হাইড করা থাকতো বা যখন ছিল তখন আমরা কিন্তু বুঝতে পারিনি, কারণ তখন কিন্তু আমাদের এক্সটেনশনগুলো বলতো না, আর এক্সটেনশন না বলার কারণে আমরা কিন্তু বুঝতেও পারতাম না। সো আমরা এখন বুঝতে পারলাম যে কীভাবে করে এটা করতে হবে। আশা করি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। তো এই ছিল আমাদের ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিও একটু ভালো লেগে থাকে ডেফিনেটলি একটা লাইক দিবেন, আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যদি নতুন ভিডিওর জন্য কোনো রিকোয়েস্ট থাকে ডেফিনেটলি করতে পারেন। যদিও আপনাদের জন্য আমাদের একটা সিরিজ যেটা চলছে যে বি এক্সপার্ট অন ইউর কম্পিউটার, তো এই সিরিজে আপনারা কিন্তু আমাদের কাছে প্রায় 20টার মতো ভিডিও পাবেন, বা বেশিও ভিডিও পেতে পারেন। সো ডেফিনেটলি আশা করি আপনাদের সেগুলো সবগুলোই কাজে লাগবে। এখানে আপনাদের আরও নতুন নতুন জিনিস আপনাদের জন্য ওয়েট করছে। সো মিস করতে না চাইলে আপনারা যারা এখন ভিডিওটা আমাদের নতুন দেখছেন বা প্রথমবার দেখছেন, ডেফিনেটলি প্লিজ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন যাতে করে তারাও এটা দেখতে পারে, তারাও যেন জানতে পারে। সো ডেফিনেটলি তাহলে আপনারা কিন্তু আশা করি আরও অনেক এক্সপার্ট হতে পারবেন। জাস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ঠিক আছে, আর কথা বাড়াবো না, এখন চলে যাচ্ছি। তবে আবার নতুন কোনো ভিডিওতে নিয়ে ফিরবো। তো ততক্ষণ ভালো থাকবেন আর থাকবেন ব্লাইন্ড হেলথ বিডির সাথে। আল্লাহ হাফেজ।